আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান আইনজীবী করিম খানের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ এনেছেন তার এক নারী সহযোগী। এ বিষয়ে বাহ্যিক তদন্ত শুরু করতে যাচ্ছে আইসিসির পরিচালনা পরিষদ। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়ে বিষয়টি সম্পর্কে অবগত করে দুটি সূত্র। নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রধান আইনজীবী করিম খান বিভিন্ন দেশে হওয়া যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার তদন্ত এবং অপরাধীদের বিচারের আওতায় আনতে সবসময় সোচ্চার তিনি। এবার তার বিরুদ্ধেই হতে যাচ্ছে তদন্ত। গত মাসে আইসিসির পরিচালনা পরিষদের কাছে করিম খানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনেন এক নারী সহকারী। অভিযোগ অস্বীকার করে তখন আদালতের নিজস্ব অভ্যন্তরীণ তদারকি সংস্থাকে অভিযোগের তদন্ত করতে বলেন করিম খান। কিন্তু আদালতের অভ্যন্তরীণ তদন্তকারী সংস্থার স্বাধীনতার উপর অনাস্থা দেখিয়ে স্বাধীন তদন্তের আহ্বান জানান ভুক্তভোগী। এরপরই স্বাধীন তদন্তের পথ প্রশস্ত করতে আদালতের পরিচালনা পরিষদ করিম খানকে প্রধান আইনজীবীর পদ থেকে সাময়িকভাবে সরে যেতে চাপ দেয়। সম্প্রতি একটি ফাঁস হওয়া নথির বরাত দিয়ে এ দাবি করেছেন আইসিসির কয়েকজন কর্মকর্তা। তারা জানায়, গত বৃহস্পতিবারের বৈঠকে করিম খানের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ নিয়ে বাহ্যিক তদন্তের বিষয়ে একমত হয়েছেন আইসিসির পরিচালনা পরিষদের একদল আইনজীবী। যদিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেননি তার কার্যালয়ের অ্যাটর্নি ও আইনজীবীরা। তবে করিম খান বলছেন, তার কার্যালয়ের বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করতে এই ধরনের মামলা দেয়া হয়েছে। কারণ গাজা ইস্যুতে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও হামাস নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আইসিসিতে তার আবেদনের পর্যালোচনা চলছে। এদিকে করিম খানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের তদন্ত না হওয়া পর্যন্ত গাজা ইস্যুতে ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি না করতে আইসিসিকে চাপ দিচ্ছে মার্কিন কংগ্রেস। নাদিয়া তাবাসসুম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।